পদ্ম, এই সেই পদ্ম। এই আর একটা হচ্ছে, এটাও ফুটবে সাদা। আগের দিন তোমাদের একটা দেখিয়েছিলাম, এই সেম একটা পদ্ম হয়েছিল, কি সুন্দর দেখতে, দেখেছো? এদিকেও একটা মোরগ আছে। ব্যাস, একটা ডাকও শুনিয়ে দিল তোমার। দেখো চলছে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন। আমার ছোটদার খিদে পেয়েছে, ছেড়ে দে। মানে ছাতার মতন মেঘ করে রয়েছে আমাদের বাড়ির উপরে, আর সেই রকম হাওয়া, বুঝতে পারছো? গাছগুলো নড়ছে, সেই রকম হাওয়াও দিচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। গুড মর্নিং গাইজ, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:30। আমার আজকে ভোর 5:30তেই ঘুম ভেঙে গেছে, বাট আমি এতক্ষণ টুকটাক কাজ টাজ করে শুয়েছিলাম। 5:30 ঘুম ভেঙে ভাই কে ওঠে ঘুম থেকে, আমি শুয়েই ছিলাম, ঘুম ভেঙে গিয়েছিল, ঘুমটা ভালো হয়নি আজকে। তো এখন আমি যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি, কেন কি মামামের স্কুল আছে আজকে, ও স্কুলে যাবে, আর বর্ত অফিসে যাবে। তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি। মামামকে ডাকারও টাইম হয়ে গেছে, 7:30 বাজে, আর টোটো আসবে 8টায়। সো আমাকে এক্ষুনি ডাকতে হবে, টাইম ওয়েস্ট না করে আমি এখন সোজা যাবো মামামকে ঘুম থেকে তুলতে। সে চলো মাম্মাম। তো মাম্মাম তো স্কুলে বেরিয়ে গেল। আমাদের অনেক পদ্ম হয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই সকালের বাগানটা। আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, মানে রোদ উঠেছে হালকা, আবার খুব মেঘলাও নেই, খুব মেঘও নেই, হালকা রোদ, খুব সুন্দর ওয়েদার। এই দেখো আগের দিন দেখিয়েছিলাম না সেই ছোট ছোট কুড়িগুলো, আগে একটা ব্লগে, তো সেই কুড়িটা ফুটেছিল। এই দেখো এই পদ্ম, এই সেই পদ্ম। এই আর একটা হচ্ছে, এটাও ফুটবে। আর এখানে একটা পুচকু কুড়ি এসে গেছে, এটা তো পদ্ম হবে। এদিকে একটা লুকানো আছে মনে হচ্ছে, ওই দেখো লুকানো পদ্ম। এই আমাদের পদ্ম, এটা সাদা। আগের দিন তোমাদের একটা দেখিয়েছিলাম, এই সেম একটা পদ্ম হয়েছিল। ভেতরে দেখেছো পোকা, ওই দেখো সব। এই কালারটা খুব সুন্দর, মানে বর্ডারটা পিঙ্ক পিঙ্ক, ভেতরটা হোয়াইট। এটাও হচ্ছে আস্তে আস্তে বড়। এটা মনে হয় গ্রিন বর্ডার হবে, দেখেছো গ্রিন, আর এটা পিঙ্ক, বেগুনবেলিয়া। আর এই ফুলগুলো কনস্ট্যান্ট আছে এখনো, এই ফুলগুলো এখনো আছে। দেখো পিটুনিয়া একটুখানি শুকিয়ে গেছে, গাছগুলো পুরনো হয়ে এসেছে তো প্রায়, এই জন্য শুকিয়ে গেছে। সে চলো ওপরে যাই। আঙুর গাছেও দেখো আঙুর এসে গেছে আমাদের, এই যে দেখো ছোটো ছোটো আঙুর। আঙুরগুলো না জাস্ট শোয়ের জন্যই ভালো, খেতে অতটাও ভালো নয়। তোমরা যারা যারা মানে দেখে ভাবছো খুব টেস্টি হবে, দারুণ মিষ্টি, একদমই তা কিন্তু নয়, দোকানের মতো নয়। বীজ থাকে ভেতরে, গোল গোল হয়, আর টক খেতে হয়। আঙুর ফল টক বলে না, সেই আঙুর ফল টক। চলো ওপরে যাই এখন। রান্নাঘরে আমি কী কী রান্না করছি তোমার বড় দিদি পালিয়ে গেল, ভিডিওটা যেই অন করেছি পালিয়ে গেল। কি বলি আর, কী কী রান্না করছি তোমাদের একবার বলি। আমি করছি আজকে লাউয়ের যে ঘন্ট আর কি, ওটা লাউয়ের ছেঁচকি, আমার শাশুড়ি বলে লাউয়ের ছেঁচকি। আর ভেন্ডি কারি করছি, একটু ডাল আছে টেবিলে, মুসুরের ডাল নিয়ে গেছি, ভাত তো হয়ে গেছে, লাউ বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডিও হচ্ছে অল্প করে। একদমই কম তেলে রান্না করি তো, তাই জন্য একটুখানি লেগে লেগে যায়, মানে যতটা কম তেল খাওয়া যায় তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ওই জন্য দেখতে পাচ্ছ তোমরা তেলটা কম, জলটাই বেশি। চলো হলুদটা দিয়ে দিই। সম্পূর্ণ দেয় আমার কেন হবে, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার শুধু লঙ্কাটা দেবো। যাই হোক আমি রান্নাটা করতে থাকি, ওর একটু পরে অফিসে বেরোবে, খেয়ে তো অফিসে বেরিয়ে গেল। পানকুড়ি এসেছে জানো তো, দেখো বসে রয়েছে। চলো উপরে গিয়ে দেখাই তোমাদের। ওই দেখো বসে রয়েছে পানকুড়ি, অনেক দিন পর এলো, বহুত দিন পর। চলো উপরে যাই। পানকুড়ি তুই এসেছিস, এরকম সাদা দেখাচ্ছে কেন বারান্দাটা? ওই দেখো বসে রয়েছে চুপচাপ, অনেকক্ষণ থেকে এসেছে, প্রায় 1 ঘন্টার উপরে এভাবে বসে রয়েছে। একবার জলে নামছে, আর একবার উপরে এসে বসছে। এই যে আমাদের আঙুর গাছ, দেখো উপরে
দেখতে পাচ্ছ তোমরা, ওই যে গুড়ি গুড়ি আঙুর হয়েছে, এই যে একদম গুড়ি গুড়ি, দেখেছো? এদিকে হয়েছে, দেখি এদিকে, এদিকেও হয়েছে একদম পুচকু পুচকু। এগুলোই বড় হবে, খেতে ভালো না। তোমাদের আমি আগের থেকে বলে দিচ্ছি, এই আঙুর কিন্তু একদমই খেতে ভালো না। যাই হোক, এখন তো বাজে তোমাদের 9:30, অফিসে বেরিয়ে গেল 9:30 বাজে। আমি এখন আটা মাখবো একটুখানি, কেন কি আটা মাখা নেই আমাদের, ন্যাচারালি আটা মাখা থাকে ফ্রিজে, আটা মাখা থাকে, ওটাকে বের করে রুটি বানাতে সুবিধা হয় মেখে রাখলে, বাট আজকে মাখা নেই। তো আমি এখন আটাটা মেখে নেব, তারপর রুটি বানাবো। বাবা মা চলে আসবে, একটু পরে চলে আসবে। তো চলো দেরি না করে আটাটা মেখে ফেলা যাক। তো গাইজ আমার তো আটা মাখা হয়ে গেল, বাবা মা চলে এসেছে, একটু পরেই রুটি বানাবো। বাবা মা চলে এসেছে, আটাটা মেখে আমি এখানটা রেখেছি টেবিলে। বাবা মা দেখো নিচে কী করছে, দেখো নিচে আমাদের অলরেডি লোক চলে এসেছে, মানে নিচে যারা থাকবে এখন। এই বাবা মা এখন গল্প করছে নিচে, আর একটুখানি ফুল গাছগুলো দেখছে সব ঠিক আছে কিনা। এসেছে তাই তাদের সাথে একটুখানি বাস গল্প টল্প করছে, সব ঠিক আছে কিনা, ঘুম হয়েছে কিনা রাত্রেবেলা, নতুন যারা এসেছে সব আর কি। কালকে থেকে তোমার ওরা সমস্ত জিনিসপত্র, খাট, সমস্ত কিছু যা যা রয়েছে সব ঘরে ঢুকিয়েছে, গুছিয়েছে, তাই সব খোঁজ খবর নিচ্ছে বাবা মা। তার জন্য উপরে একটুখানি দেরি হবে। আর আমি ততক্ষণে আমার বিছানাটা গুছিয়ে ফেলি, কেন কি আমার বিছানা এখনও তোলা হয়নি, সকালবেলা তোলার টাইম পাই না, এখন আমি তুলবো। খুব গরমও লাগছে, গরমও পড়েছে। ফ্যানটা অন করি, ফ্যানটা অন করলে আবার প্রবলেম কী হয় বলো তো, মানে ভিডিও করলে ঠিক ভালো আসে না, ভিডিও কোয়ালিটি শোনা যায় না, ফ্যানের আওয়াজটাই বেশি আসে, ওই জন্য ফ্যানটা সাধারণত অন করে আমি ভিডিও করি না। এনিওয়েজ বিছানাটা তুলে ফেলি। রেখে গেছি বালিশের কভারটা ভরবো বলে, বাট ভরা হয়নি, এভাবেই পড়ে গেছে মাম্মামের কোল বালিশটা। এটা একদম মিডিয়াম সাইজ কোল বালিশ, ওর এখন এটাই লাগে। এই যখন ছোট ছিল একদম পুচকু, তখন এইটুকু ছিল সাইজ, তখন তারপর এটা আবার মা বানিয়েছে একটু মিডিয়াম সাইজ, এরপরে বড় হলে আর একটু বড় বানাবো, এই হচ্ছে ব্যাপার। গাইজ তোমরা তো ভিডিও আমার দেখছো, বাট কেউ কমেন্ট সেরকম কিন্তু করছো না। আমি কিন্তু দেখেছি ভিডিও যারা যারা দেখছো, লাইকও করছো না, কমেন্টও করছো না। কমেন্ট করছে সীমিত কয়েকজন কমেন্ট করে, বাট আমি চাই তোমরা বন্ধুরা প্লিজ সবাই মিলে কমেন্ট করো, তাহলে কি আমি জানতে পারবো আমার ভিডিও কীরকম হচ্ছে। তোমাদের মন্তব্যগুলো যদি আমাকে পেশ করো আমার কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট করতেই চাও না, ঠিক আছে লাইক করতে হবে না, ওকে লাইক, আমার ভিডিও লাইক করতে হবে না, বাট কমেন্ট তো প্লিজ করো, তাহলে কি আমি বুঝবো কি ভুল করছি না কি ঠিক করছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো ঠিকও করতে পারবো, ওই জন্য প্লিজ কমেন্টটা করতে থাকো। তোলা হয়ে গেছে, বাবা মা চলে এসেছে, এবার যাবো সোজা রুটি বানাতে। গরমে কষ্ট হয়ে গেছে বাবা মা। রুটি বেলা হয়ে গেছে, এবার আমি শিখছি। বাবা মাকেও খেতে বসিয়ে দিলাম রুটি বেলে, আর কয়েকটা আছে, এই কটা শিখে আমিও খেতে বসে দেবো। সকালবেলা দেখো আমাদের খাওয়া হয়ে গেল, রুটি খেলাম, লাউ, ডিম আছে, আর কিছু অঙ্কুরিত ছোলা আর মুগ আছে, দেখো মা করে রেখেছে, ওটাই খাচ্ছিলাম সকালবেলায়। স্যালাড বানিয়ে খেতে হয়, দেখো মা বানিয়ে রাখে, যে রোজ একটু একটু করে আমরা খাই। আর আছে জিলিপি, এই ঠোকাটা একটু খোলো, দেখ খাচ্ছি, এই দেখো জিলিপি আছে, লাস্টে হবে আমাদের এখন জিলিপি খাওয়া। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেল, বসে অনেকক্ষণ গল্প করলাম, অনেকদিন পর আমি আর মা মিলে অনেকক্ষণ গল্প করলাম। আবার মেঘলো বেঁধে হয়ে এসেছে, এখন সোজা চলে গেছে মা রান্নাঘরে, কি কি রান্না চলো তোমাদের দেখাই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হবে, লাউ আলু দিয়ে তরকারি, লাউ আলু দেখো মা ভাজতে দিয়েও দিয়েছে, এটা দিয়ে মাছের ঝোল হবে আমার মেয়ের জন্য অল্প করে, আর আমাদের হবে আম মাছ, কেন এই গরমে আর কারোরই কিছু খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তাই মা বলছে আজকে টক মাছ করবো। যেহেতু রান্নাবান্না একটু একটু করে চলছে, মাম্মামের রান্নাটা হয়ে গেলে আম মাছটা বসিয়ে দেবো। একটুখানি সোফাটা আমি গোছাচ্ছিলাম, এতক্ষণ ধরে সোফাটা যা করে রাখে আমার মাম্মাম, কি বলবো, সারাক্ষণ খেলনাবাটি দিয়ে উল্টো পাল্টা করে রাখে। এখন আর পুতুলের এই পাটা খুলে রেখে দিয়েছে, কি বলবো বলো, সারাক্ষণ আমাকে হাত পা লাগাতে হয়, এখন এই পাটাকে আমার লাগাতে হবে। এই যত আমি গোছাবো তত এলোমেলো করবো, একটা ব্যাগের মধ্যে করে রাখি সমস্ত খেলনা, হ্যাঁ, সব দেখো সাজিয়ে রেখে দিয়েছে এলোমেলো করে। দেখো না বাঘকে ক্লিপ লাগিয়েছে, বলে এটা আমার মেয়ে বাঘ, এটাকে ক্লিপ পরিয়েছে, একটা পুরনো ক্লিপ, ভাঙা ক্লিপ বাঘটাকে পরিয়ে রেখেছে, এটা পুতুল ওখানে ঢুকিয়ে রেখেছে, এই সব করে বেড়ায়।
আর এটা দেখো কি সুন্দর, এটা মাসি এনেছে, আমার যে মাসি শাশুড়ি এসেছিল এটা দিয়ে গেছে, পুরুলিয়া গিয়েছিল বেড়াতে, পুরুলিয়া থেকে। কি দারুণ না মডেলটা। এটা কিন্তু পেপার ওয়ার্কের উপরে এটা করা, পুরো পেপারের উপরে, মানে চীনামাটি মাটির না, পেপার মডেল, বাট দারুণ। রান্নাবান্না তো চলছে, সকাল থেকে যে বাজারগুলো এসেছে সেগুলো এখনো তোলা হয়নি, আমি তুলবো। ও তোমাদের দেখো জিনিস দেখাচ্ছে, আমার পেছনে দেখতে পাচ্ছ রামলালা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এটা আমরা হালখাতায় পেয়েছি, যে দোকান থেকে কিনেছিলাম, রয় অপটিক্যাল অ্যান্ড ওয়াচ থেকে ঘড়ি কেনার পরে আমাদের এই রামলালা ক্যালেন্ডারটা দিয়েছে। কি সুন্দর, পয়লা বৈশাখের দিন আমাদের ঘরে এসেছে রামলালা। তো ক্যালেন্ডারটা আমি এখানে ঝুলিয়েছি, এখানে কোনো হুক ছিল না, তো আমি দেখো ওই স্মাইলি হুকটা, টেম্পোরারি যে হুকগুলো ওগুলো লাগিয়ে ক্যালেন্ডারটা লাগিয়েছি। আজকে বাজার তুলতে হবে। যে সজনে ডাঁটা এসেছে, সজনে ডাঁটা সব থেকে শক্তিশালী জিনিস সজনে ডাঁটা আছে, পটল, শসা আর উচ্ছে, এগুলো আমি এখন ভাগাভাগি করে ফ্রিজে রাখবো। দেখো আমি সমস্ত সবজি গুছিয়ে নিয়ে এসেছি, আমি ঝটাপট করে ফ্রিজে রেখে দেবো। এটা আছে শসা, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধের প্যাকেট, যেটা সামনে রয়েছে সেটা হচ্ছে চাটনিটা, এটা কালকে সে আমের চাটনিটা রয়েছে, আমাদের সেই গাছের আমের চাটনি। চলো তোমাদের দেখাচ্ছি, এটাকে আজকে খেতে হবে। চাটনিটা এই দেখো, চাটনি এই যে আমাদের গাছের আমের চাটনি, সেটা এখন বের করলাম ফ্রিজ থেকে। বা সমস্ত কাজ করেছে, কি গরম লাগছে, ভালো লাগছে না। এখন যাবো স্নানে, কারণ কি মাম্মামকে আনতে যেতে হবে। মাম্মামের স্কুল এখন ছুটি হয় ঠিক 1:30টার সময়, আগে তো ছুটি হতো তোমাদের 11:30টায়, সো আমি ব্রেকফাস্ট করেই ওকে আনতে চলে যেতাম, কিন্তু এখন আমাকে 1:30টার সময় যেতে হয়, তো তাও আমি স্নান পুজো সব সেরেই তারপরে যাই। ক্লাস 1 থেকে তো 1:30টাই রুটিন, কিছু করার নেই। আর আমি কালকেই স্যারের সাথে কথা বললাম যে স্যার হঠাৎ করে 11:30 থেকে একদম সোজা 1:30, এত দেরিতে ছুটি। ক্লাস 10-এর বাচ্চারা 1:30টায় ছুটি, ক্লাস 1-এর বাচ্চারা 1:30টায় ছুটি, এটা কী করে সম্ভব? ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি 1:30টায় ছুটি, তোমরা বলো। কিছু করার নেই, স্কুল রুলস তো মানতেই হবে। আর টিফিন দেয় কটা জানো? 11:15টায়। ভাবা যায়, জানি অনেক স্কুলই এরকম দেয়, কিন্তু কিছু করার নেই। ওদের আইসিএসসি বোর্ড প্রচুর চাপ, তাই জন্য স্যার বলছেন যে সিলেবাস তো আমাকে কমপ্লিট করতে হবে, তার জন্য আপনার কথায় তো আমি স্কুল টাইম শর্ট করে আনতে পারবো না। সে যত ছোটো বাচ্চাই হোক না কেন, ক্লাস 10-এরও সেম রুটিন, ওদেরও সেম রুটিন, ক্লাস 10-এর বাচ্চা যা 1-এর বাচ্চা তাই, কিছু করার নেই। হয়তো ঠিকই বলেছে, আমাকে সেটাই মেনে নিতে হবে। তার জন্য যাই হোক আমি স্নানে যাবো এখন। জিনিস দেখো, আমাদের দেখো গাছে যে আম এসেছে, বেশিরভাগ আম তো পড়েই গেছে, তোমাদের আমি আগেই বলেছিলাম প্রচুর আম পড়ে যাচ্ছে আমাদের গাছ থেকে। কিছু কিছু আম আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে, সো তোমাদের সেটাই দেখাবো। এটা আমার বারান্দা থেকে আম দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কবে যেন পড়েই যাবে, বড় আর হতে দিচ্ছে না আমগুলোকে, ছোট অবস্থাতেই সব আম পড়ে যাচ্ছে। আর ওই বাড়ির রঙটা হলুদ কালার, তো হলুদের উপরে সবুজ এতটা ফোটে না, দারুণ লাগে দেখতে। ফটো তুলে নিলাম। আর এই দিকে দেখো, এই যে আমাদের আম, এগুলো হচ্ছে আমাদের মানে বাড়ির ফ্রন্ট সাইডে, মেন গেটের সামনে এগুলো আর কি ঝোলে। ছোট ছোট আম প্রচুর পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, মাত্র এই কটাই রয়েছে, সব আমই পড়ে গেছে। তোমাদের আমি সেই যেগুলো দেখাই, টক করে খাই, ঝোল করে খাই, চাটনি করে খাই, সব আম পড়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি মাম্মামকে আনতে যাওয়ার জন্য, স্নান করে একদম রেডি। চলো, এখন বাজে 1টা, পাক্কা 1টা বাজে, 1টাতেই বেরোলাম। আগে তো মর্নিংয়ে ছুটি হতো, আগে ভালোই ছিল, বাট এখন দেখো বেলা পড়লে এত রোদ। ঠাকুমা কি করছো? স্নান হয়ে গেছে? ঠাকুমা বাহ, গুড গার্ল। ঠাকুমা সকাল সকালই স্নান করে নিয়েছি, ওটাই বললো। চলো, বাড়ির সামনে মোরগ দেখো, এই মানে এরা এখানে মোরগ পোষে, প্রচুর মুরগি মোরগ আছে এই বাড়িতে। সো দেখো মোরগগুলো বাইরে ঘোরাফেরা করছিল, আমাকে দেখে এক কোনায় চলে গেল। মুরগিও আছে, মোরগও আছে, কি সুন্দর দেখতে, দেখেছো? এদিকেও একটা মোরগ আছে। ব্যাস, একটা ডাকও শুনিয়ে দিল তোমাদের। চলো, পড়ে যাবে, পড়ে যাবে, না না না, পড়ে যাবে নি। ফিরছি দেখো স্কুল থেকে, 2টো বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, 1টায় ছুটি, বাট স্কুল থেকে বেরোতে বেরোতে 2টো বেজে গেল। জলের বোতলটা আমার গলায় ঝোলাতে হয়েছে, ও নিজের কাছে রাখিনি, আমাকে দিয়ে দিয়েছে। দেখো আমার গলায় ওর জলের বোতল, বাবা কি জানি।
দেরি হলো তার কারণ হচ্ছে আজকে বই দিল ক্লাস থেকে, নতুন ক্লাস 1-এর জন্য দেখো বই দিয়েছে। বইয়ের ভান্ডার, পড়া কত দূর হবে জানি না, পড়াতে হবে যেমন তেমন, কিন্তু বই দিয়ে দিয়েছে। বই খাতা সব নিয়ে আমরা চলেছি ক্লাস 1-এর, ওই জন্যই দেরি হলো বেরোতে সমস্ত কিছু নিয়ে। ওরা আজকে বই দিয়েছে ওই জন্য। হ্যাঁ, এই ভর্তি হলো ও ক্লাস 1 বড় হয়ে গেছে তো। আর বড় দিদি বই দিয়েছে ওই জন্য দেরি হলো। কে? এই যে আমার দেওরের মেয়ে। ও কি রে, বলছে ক্লাস 1 দিদি হয়ে গেল। দেখেছো বনু একটা, তোমাকে দেখছি বনুটা। চলে এসেছি। ঠাকুমা এখন রেস্ট নিচ্ছে দরজা বন্ধ করে। তুমি ঘরে ঢোকো, গেটটা আটকা দাও। না এখন ধরতে হবে না, প্রজাপতি তুমি ধরতে পারবে না মামা। সুন্দর ওয়েদার, চলো আবার স্নানটা করে নেবে মামা, অনেক বাজে। এই টকটাই এটা এমাতে গুণ নেই, মিষ্টি হয়নি? না হয়েছে হয়েছে। হ্যাঁ দাও এক মিনিট দাও। মামামের খাওয়া গেছে, এবার খাচ্ছি আমি আর মা। এই লাউটা যদি থাকে রেখে দেবা রাতের জন্য? আমার রাতে, মানে আমি খাইনি। থালাটা একটু উঁচু করো, অল্প কটা। বৃষ্টি আসতে পারে, তুমি একটু দেখো, আমি পুরো মেঘলা ওয়েদার করে আছে। এই বারান্দায় শুকনো জিনিসগুলো। মনুর নাচের স্কুল আছে, বৃষ্টি ঝমঝম করে পড়লে আর যাওয়া হবে না, আমাদের নাচের স্কুল আছে এরপরে। বারান্দা খাওয়া শুরু হয়ে গেল রীতিমতো। আমি এদিকে খাচ্ছি, আমার মাম্মাম দেখো নিচ থেকে চলে এসে, খাওয়া দাওয়া হয়ে গেছিল, কাকুর কাছে চলে গিয়েছিল, এসে আবার আইসক্রিম খাওয়া শুরু করেছে। আমি আইসক্রিম বের করে দিল, পুরো কাগজটা ছেড়ে, পুরো কোথায় শিখতে পাচ্ছি না তো, পুরো ছিঁড়ে খাও। মাও আইসক্রিম বানিয়েছে অনেক, ঠাম্মির বানানো আইসক্রিমটা খাও। মামা কেনা আইসক্রিম খাচ্ছে, এটা কেনা। দেখো চলছে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন। বাবা খাচ্ছে মায়ের বানানো আইসক্রিম, মামা আর কেনা আইসক্রিমটা প্লেটের মধ্যে ঢেলে পুরো গালিয়ে নিয়ে কি সব করে খাচ্ছে। দেখো কালারটা দারুন। দেখ ঠাম্মির বানানোটা খেয়ে দেখ, কি সুন্দর দুধের আইসক্রিম, ঠাম্মির বানানো স্পেশাল আইসক্রিম। বাবা ভালো না খেতে? দারুন, প্রত্যেকবারের মতন দারুন হয়েছে। এই যে বাবা নিয়েছে। দেখো কি করছে কাকু, খেতে এসছে দোকান থেকে, কি করছে দেখো কাকুর সাথে। খেতে বসতে দেবে না কাকুকে। আমার ছোটদার খিদে পেয়েছে, ছেড়ে দে। ওই দেখো কি করে, কাকুকে খেতেই বসতে দিচ্ছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কাকু খাচ্ছে। তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখাবো বলে বারান্দায় এলাম। পুরো মেঘ করে এসেছে, তোমরা দেখতে পাবে। দেখো নাচের স্কুল আছে, কিন্তু কি করে যাব সেটাই হচ্ছে কি কথা। পুরো মানে ছাতার মতন মেঘ করে রয়েছে আমাদের বাড়ির উপরে, আর সেই রকম হাওয়া, বুঝতে পারছো গাছগুলো নড়ছে, সেই রকম হাওয়াও দিচ্ছে। তো কি করে নাচের স্কুলে যাব? মনে হয় মেঘটা উড়ে যাবে, অসুবিধে হবে না, ঠিক নাচের স্কুলে চলে যেতে পারবো। গাছগুলো দেখো পুরো মানে ঝোড়ো হাওয়া, এরকম ঝোড়ো হাওয়া দিলে না ঘরগুলো সব ধুলোবালি হয়ে যায়। বাট বৃষ্টিটা হলে না ভালো হতো, জানো তো, মেঘ উড়ে যাচ্ছে, থাকবে না এই মেঘ। বৃষ্টিটা হলে ভালো হতো, ঠান্ডাটা পড়তো। বৃষ্টি মনে হয় না হবে। বেশ লাগছে কিন্তু ওয়েদারটা, বলো দারুণ লাগছে। যাই, টাইম হয়ে গেছে। আগে তো তোমার মেয়ের স্কুল তো ছিল সকাল সকাল ছুটি, এসে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে নাচের স্কুলে যেত। বাট এখন আর উপায় নেই, এখন দেরিতে স্কুল ছুটি, তো কিছুই করার নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে, এই ওয়েদারেই বেরোতে হবে স্কুলে। আর আম পড়ছে আবার, এই ঝোড়ো হাওয়া শুরু হলে, হাওয়া শুরু হওয়া মানে আম পড়ে যাওয়া। গাছ থেকে প্রচুর আম টপ টপ করে পড়তে শুরু করতে বাবা দৌড়ে গেল, কত আম পড়ে যাচ্ছে কি দেখার জন্য আম গাছ থেকে। কী করা যাবে আর, নাচের স্কুলে যেতে পারলাম না বন্ধুরা, কি বলবো আর, নাচের স্কুলে যাওয়া হলো না। তারপর আমার মামা এখানে ডান্স শুরু করে দিয়েছে, নাচের স্কুলে যেতে হচ্ছে না, ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল, আর ও ওখানে আনন্দ করছে। যা ওয়েদার না, মানে বেরোনো। বিদ্যুৎ চমকাচ্ছে, মামা বাজ পড়ছে, খাটে ওঠো, রীতিমতো বাজ পড়ছে। শুনতে পাচ্ছ আওয়াজ? জানি না তোমরা শুনতে পারছো কিনা। তোমাদের একবার দেখাই বাইরের ওয়েদারটা। যখন তোমাদের সাথে কথা বললাম একটু আগে, আধা ঘন্টাও হয়নি, হাফ অ্যান আওয়ার্সও হয়নি, তোমাদের সাথে কথা বললাম। কি ও বই দেখাচ্ছে, নতুন বইগুলো ছিল, তুমি দেখো, তুমি তোমার বইগুলো দেখো। মেন্টাল ম্যাথ, এটা ম্যাথসের বই।
ম্যাথসের ছোট বই। হ্যাঁ ম্যাথসের ছোট বই। কেন? কি কেন? বড় বড় বই থাকতো। ছোট বই দিয়েছে ছোট? মানে বাইরের ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি গাইস, মানে একটু আগে আধা ঘন্টা আগে বললাম যে আমরা বেরোবো, কথা বলতে দিই না, কিন্তু একটু আগে বললাম যে কিরকম ওয়েদার দেখাচ্ছে বেরোবো, কিন্তু দেখো এখন আর বেরোতে পারলাম না। কি ওয়েদার হয়ে গেল, পুরো কালো করে ধেয়ে এসেছে মেঘ। আমি ভাবলাম হয়তো মেঘ উড়ে যাবে, বেরোবো, বৃষ্টিটা হবে না, বাট বৃষ্টি হবেই। বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতো। কিরকম কালো হয়ে এসেছে চারপাশটা, কিরকম কালো। আর ওখানটা এখনো আগুন জ্বলছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কবে লাস্ট ভিডিও দিয়েছি যে ওই গার্বেজটা ওরা আগুন এমন দেওয়া দিয়েছে যে দমকল আসতে বাধ্য হয়েছিল। দেখো এখনো আগুন জ্বলছে, মানে কারা এরা ভাই, এখনো গার্বেজের মধ্যে দেখো ডিপ 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 করে আগুন জ্বলছে। এই বৃষ্টি না হলে আগুন নেভানো পসিবল না, বৃষ্টি হলে ভালোই হবে। বৃষ্টি হবে সব আগুন নিভে যাবে। হ্যাঁ কিরকম বিদ্যুৎ কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো, এর মধ্যে বেরোনো যায়, তাই জন্য আমরা বেরোতে পারলাম না। দেখো রীতিমতো বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানলে আমি ওপেন রাখতে পারবো না, আমাকে বন্ধ করতেই হচ্ছে, ভয় লাগছে। সর না একটু বসি মামা, কোথায় এসে রয়েছে একটু বসতেও পারছি না। বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ তোমাদের নাচের স্কুলে টিচারও যদি দেখে থাকে ভিডিও তাহলে বুঝবে যে আমরা কেন ক্লাসে যেতে পারি। আশা করি রেইনি ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা যে যেখানে আছো। আজকে তো হয়তো ব্লগটা ছাড়তে পারবো কিনা আমি জানি না, হয়তো কালকে ছাড়বো। আজকে যদি ছাড়তে পারি তো ইটস ভেরি গুড। যদি ছাড়তে পারি তাহলে তোমাদের বলবো তোমরা খুব মজা করো, যারা যারা গরমে খুব কষ্ট পাচ্ছো তারা বৃষ্টিতে একটু মন ভরে শ্বাস নাও, সোদা মাটির গন্ধ নাও। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। দেখো বৃষ্টি আসা অলরেডি শুরু হয়ে গেছে, আমার খাট ভিজছে, জানলা এখন বন্ধ করতে হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।